হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা আপনার ইউটিউব চ্যানেলের সাথে লিঙ্ক করা অ্যাডসেন্স অ্যাকাউন্টটাকে কিভাবে চেঞ্জ করবেন। বাট তার আগে এটা জানা আমাদের অনেক প্রয়োজন যে কেন আমরা আমাদের ইউটিউব চ্যানেলের সাথে লিঙ্ক করা অ্যাডসেন্স অ্যাকাউন্টটাকে চেঞ্জ করব। তো এর জন্য এখানে আপনি দেখতে পাচ্ছেন আমাকে একটা চ্যানেল পাঠিয়েছে এই ভাই, মানবতার পাশে ফ্রি মোশন। তো এই ভাইয়ের অ্যাডসেন্সের মধ্যে কিন্তু একটা সমস্যা রয়েছে, আর এরকম সমস্যা কিন্তু বর্তমানে অনেকে অহরহ করতেছে, যার কারণে ভবিষ্যতে যখন তারা পেমেন্টটাকে উইথড্র করতে যাচ্ছে বা অ্যাডসেন্স অ্যাকাউন্টটাকে ভেরিফাই করতে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তাই রিকোয়েস্ট করবো আজকের এই ভিডিওটা কিন্তু প্রত্যেকটা নতুন ইউটিউবারদের জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট। তো আমি আপনাদের এই ভাইয়ের প্রবলেমটাকে দেখিয়ে দিচ্ছি, তারপরে আমি আপনাদের বুঝিয়ে দিব যে আসলে কি প্রবলেম তিনি করেছেন। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন এটা ছিল এই ভাইয়ের কিন্তু আগের অ্যাডসেন্স অ্যাকাউন্ট। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন আমি যদি আপনাদের এই পেমেন্ট ইনফোতে গিয়ে এই অ্যাডসেন্স অ্যাকাউন্টের সমস্ত ডিটেলসগুলি যদি দেখিয়ে দেই, তো পেজটা একটু লোড নিচ্ছে। এখানে আপনি দেখতে পাচ্ছেন এই ভাইয়ের অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যে কিন্তু বিজনেস নেম অ্যান্ড অ্যাড্রেস শো করাচ্ছে। ঠিক আছে, এখানে যদি আমি এই বাটনের উপরে ক্লিক করি, এখানে আপনি দেখতে পাচ্ছেন বিজনেস নেম, তারপরে কিন্তু দেখতে পাচ্ছেন তারপরে তেনার নামটাকে দেখতে পাচ্ছেন। তো তিনি প্রবলেম করেছে কি, যখন তিনি আর কি অ্যাডসেন্সের যে সেকেন্ড স্টেপটা রয়েছে বা মনিটাইজেশনের সেকেন্ড স্টেপটা রয়েছে সেখানে কিন্তু তিনি অ্যাডসেন্স অ্যাকাউন্ট খোলার সময় বিজনেস অ্যাডসেন্স অ্যাকাউন্ট কিন্তু সিলেক্ট করেছে, যে ওখানে দেয়া থাকে না ইন্ডিভিজুয়াল নাকি বিজনেস, তো সেখানে কিন্তু তিনি বিজনেস সিলেক্ট করে দিয়েছে, যার কারণে এখানে আপনি দেখতে পাচ্ছেন বিজনেস নেম অ্যান্ড অ্যাড্রেস কিন্তু শো করাচ্ছে। তারপরে আমি করলাম কি, এনার জন্য কিন্তু আর একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট আমি তৈরি করে রেখেছি। এই অ্যাডসেন্স অ্যাকাউন্টটাকে যদি আমি আপনাদের দেখাই, তাহলে এই ওনার আগের অ্যাডসেন্স তৈরি করা অ্যাডসেন্সটা এবং এই অ্যাডসেন্সটার মধ্যে কিন্তু আপনি অনেক পার্থক্য দেখতে পাবেন। আমি আপনাদের জাস্ট দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো এই পেজটা একটু লোড নিচ্ছে। এখানে আপনি দেখতে পাচ্ছেন এনার ওয়াইফের নামে কিন্তু একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট আমি তৈরি করেছি, এবং এই অ্যাডসেন্সের মধ্যে যদি আমি আপনাদের ইনফরমেশনগুলো দেখাই, এখানে আপনি দেখতে পাচ্ছেন শুধু নেম অ্যান্ড অ্যাড্রেস কিন্তু শো করাচ্ছে, আর এখানে দেখেন বিজনেস নেম অ্যান্ড অ্যাড্রেস কিন্তু শো করাচ্ছে। তার মানে আমি যে অ্যাডসেন্স অ্যাকাউন্টটা তৈরি করেছি সেটা হচ্ছে কিন্তু পার্সোনাল অ্যাডসেন্স অ্যাকাউন্ট, আর এটা কিন্তু একটা অ্যাপ্রুভাল অ্যাডসেন্স অ্যাকাউন্ট। আর এই অ্যাপ্রুভাল অ্যাডসেন্স অ্যাকাউন্টের কাজটা কি সেটা আপনি একটু পরেই দেখতে পাবেন। তো বেসিক্যালি অনেকেই কিন্তু এই ভুলটা করে ফেলে, ইউটিউব চ্যানেলের মধ্যে যখন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে যায় বিজনেস অ্যাডসেন্স অ্যাকাউন্ট কিন্তু তৈরি করে ফেলে। আর আমি আপনাদের বলে রাখি ভাই যে দেখুন, বিজনেস অ্যাডসেন্স অ্যাকাউন্ট যদি একবার সাসপেন্ড হয়ে যায় সেই অ্যাডসেন্স অ্যাকাউন্টটাকে কিন্তু আপনি ব্যাক করতে পারবেন না। সেক্ষেত্রে দেখা যাবে যে বিজনেসের কাগজপাতি কিন্তু আপনার কাছে চাবে, যে আপনার যে একটা বিজনেস প্রতিষ্ঠান রয়েছে সেই বিজনেসের কাগজপাতি চাবে আপনার অ্যাকাউন্টটাকে ভেরিফাই করার জন্য, তখন কিন্তু আপনি এগুলো দিতে পারবেন না। এগুলো তো তিনি দেখতে পাচ্ছেন ভুল করেই কিন্তু দেখতে পাচ্ছেন যে বিজনেস নামে ওনার নাম দিয়ে দিছে, এটা কি কখনো হয়? তো যখন ইউটিউব এটা ভেরিফাই করবে তখন তো কাগজপাতি চাবে তারা, তো এরকমটা কিন্তু করা যাবে না। আর এক ধরনের ভুল কাজ করে অনেকেই, যার কারণে কিন্তু অ্যাডসেন্সকে আমাদেরকে চেঞ্জ করে নিতে হয়, তা নাহলে কিন্তু পরবর্তীতে আমাদেরকে বিপদে পড়তে হয়। অনেকে দেখবেন যারা প্রবাসী রয়েছে তারা করে কি, তারা যেই প্রবাসে থাকে, ঠিক আছে, প্রবাসে থাকে ওই দেশের অ্যাড্রেস নাম দিয়ে দেয় আর কি অ্যাডসেন্স অ্যাকাউন্ট খোলার সময়, কিন্তু অ্যাড্রেস দেয় বাংলাদেশের। এক্ষেত্রে কিন্তু ভুল করা যাবে না ভাই। আপনি যদি প্রবাসের অ্যাড্রেসে চিঠি নিতে চান সেক্ষেত্রে আপনি কিন্তু প্রবাসের যে অ্যাড্রেসটা হুবহু ওই কান্ট্রি দিবেন এবং ওই কান্ট্রির অ্যাড্রেসে আর কি ইউজ করবেন। কান্ট্রি দিলেন বাংলাদেশ, কান্ট্রি দিলেন আর কি অন্য যে প্রবাসী আছেন ওই কান্ট্রি, এবং আপনি অ্যাড্রেস দিচ্ছেন বাংলাদেশের, সেক্ষেত্রে কিন্তু হবে না। এক্ষেত্রেও দেখা যায় যে আমাদের যে অ্যাডসেন্স অ্যাকাউন্টের যে অ্যাসোসিয়েশনটা সেটা কিন্তু চেঞ্জ করার প্রয়োজন পড়ে। তো আমি আপনাদের এক্স্যাক্টলি রিজনটা দেখিয়ে দিলাম যে কেন আমাদের অ্যাডসেন্স অ্যাকাউন্ট চেঞ্জ করার কি প্রয়োজন পড়ে। এছাড়াও আরও মাল্টিপল রিজন রয়েছে যেগুলোর কারণে অ্যাডসেন্স অ্যাকাউন্ট চেঞ্জ করার প্রয়োজন পড়ে, সেগুলো তো আমরা পরবর্তীতে জানবো। বাট এই ভাইয়ের অ্যাডসেন্স অ্যাকাউন্টটাকে আমি আপনাদের এখন বর্তমানে চেঞ্জ করে দেখিয়ে দিচ্ছি যে অ্যাডসেন্স অ্যাকাউন্ট কীভাবে চেঞ্জ করতে হয়। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন আমি ইউটিউব স্টুডিওর মধ্যে চলে এসেছি। তো এখান থেকে আমাদেরকে যেতে হবে কোথায়, এই যে দেখতে পাচ্ছেন নতুন আর্ন সেকশানে। এই আর্ন সেকশানে আসার পর এখানে সাইডে আপনি একটা অপশানকে দেখতে পাবেন, ঠিক আছে। এখানে দেখেন ইউটিউব পার্টনার প্রোগ্রাম অপশনস অ্যাডসেন্স অ্যাকাউন্ট। তো এখানে আপনি বেসিক্যালি তার অ্যাডসেন্সের পাবলিশার আইডিটাকে দেখতে পাচ্ছেন, যেটা কি আগের অ্যাডসেন্স অ্যাকাউন্টটা। এখানে দেখতে পাচ্ছেন 952 যেটা বিজনেস অ্যাডসেন্স অ্যাকাউন্ট, এবং এখানে দেখতে পাচ্ছেন আপনি এটা কিন্তু লিঙ্ক করা ছিল। তো আমি চাচ্ছি যে আমি এই যে অ্যাডসেন্স অ্যাকাউন্টটা যেটা আর কি 387 পাবলিশার আইডি সেটাকে আমি অ্যাড করে দিব। তো এর জন্য আমাকে করতে হবে কি, এই যে চেঞ্জ অপশন বাটনটা দেখতে পাচ্ছেন এই অপশনের উপর কিন্তু একটি ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর এখানে ভেরিফাই অপশনকে চাওয়া হবে, তো এখান থেকে সিম্পলি আপনি প্রসিড করে দিবেন।
এরপর জিমেল পাসওয়ার্ড দেওয়ার পর যখন আপনি আপনার জিমেলটাকে ভেরিফাই করে নেবেন, তারপর আপনার কাছে ঠিক এরকম একটি পেজ শো করাবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন ইউ উইল বি রিডাইরেক্ট টু অ্যাডসেন্স টু কমপ্লিট দিস স্টেপ। তো এখান থেকে সিম্পলি আপনি কন্টিনিউ যে বাটনটা দেখতে পাচ্ছেন এই বাটনের উপর একটি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে ঠিক এরকম একটি পেজ শো করাবে। তো বেসিক্যালি এখানে আপনার জিমেলের যে লিস্টগুলো সেই লিস্টগুলোকে এখানে আপনি দেখতে পাবেন। তো এখানে আমি ওনার ওয়াইফের নামে একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট, অ্যাপ্রুভাল অ্যাডসেন্স অ্যাকাউন্ট আর কি তৈরি করে রেখেছি এই জিমেলের মধ্যে। তো এই জিমেলটাকে এখানে আমি সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করে দেওয়ার পর আপনার কাছে ঠিক এরকম একটি পেজ শো করাবে। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন এক্সিস্টিং অ্যাকাউন্টটাকে। তো এখান থেকে সিম্পলি আমাকে যেটা করতে হবে, এই যে অ্যাপসেক্ট অ্যাসোসিয়েশন বাটনটাকে দেখতে পাচ্ছেন, এই অ্যাপসেক্ট অ্যাসোসিয়েশন বাটনের উপরে ক্লিক করলে এটা অটোমেটিক্যালি আমাদেরকে অ্যাডসেন্সের মধ্যে রিডাইরেক্ট করে নিয়ে যাবে এবং অ্যাডসেন্স থেকে কিন্তু এটা রিডাইরেক্ট হয়ে ইউটিউব চ্যানেলের মধ্যে চলে আসবে। তো এখানে জাস্ট আমাদেরকে কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে। তো কয়েক সেকেন্ড অপেক্ষা করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন এই যে অ্যাডসেন্স অ্যাকাউন্ট পাবলিশার আইডি এখানে দেখতে পাচ্ছেন 378। ঠিক আছে, ইউটিউব চ্যানেলের যে মনিটাইজেশনটা সেটা কিন্তু সাকসেসফুলিভাবে আসেই, এখানে কিন্তু মনিটাইজেশন কোনোভাবে যায়নি। এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন পাবলিশার আইডি 378 এবং যেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম যে আমি ওনার ওয়াইফের নামে যে অ্যাডসেন্স অ্যাপ্রুভাল অ্যাডসেন্স অ্যাকাউন্টটা বানিয়েছিলাম সেই অ্যাপ্রুভাল অ্যাডসেন্স অ্যাকাউন্টের সাথে কিন্তু অ্যাড করে দিয়েছি। এখানে আপনি দেখতে পাচ্ছেন পাবলিশার আইডি 378। তো বেসিক্যালি এভাবে কিন্তু একটা ইউটিউব চ্যানেলের যে অ্যাডসেন্স অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যে কিন্তু যে অ্যাসোসিয়েশনটা সেই অ্যাসোসিয়েশনটা চেঞ্জ করে কিন্তু অন্য অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যে কিন্তু আপনি ট্রান্সফার হতে পারবেন। তো এই ছিল কমপ্লিট একটা ভিডিও। তো ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। টিল দেন টেক কেয়ার অ্যান্ড স্টে সেফ।